অরিন্দম আচার্যের কাছে আসবো, প্রাক্তন পুলিশ কর্তা। আপনার কি মনে হয় এই যে বদলাপুরের প্রসঙ্গে বলতে গিয়ে এবার নিজে খাবি খাচ্ছেন অনির্বাণ, এই জায়গা থেকে এই যে ধর্ষকের পক্ষে না বিপক্ষে, কি আড়াল করার জন্য ধর্ষকের পক্ষে যেতে হচ্ছে, এই প্রসঙ্গ কি আজকের দিনে প্রাসঙ্গিক নয়? খুব মজার কথা কি জানেন তো, মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই বদলাপুরের যে ধর্ষক, তার এনকাউন্টারের মৃত্যুর জন্য যে মেয়েটির আজকে এই ঘটনা হয়েছে, তার মা আজকে কিন্তু পুলিশকে আজকে থ্যাঙ্কস জানাচ্ছে। আর আজকে আমাদের এই অভয়ার কাণ্ডে যে যার সন্তান মারা গেল, সে আজকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, তার স্টেটমেন্টে নাকি কোনো দাম নেই। আর সুপ্রিম কোর্ট যে আজকে যেটা ভার্ডিক্ট দিল, ডাইরেকশন দিল সিবিআইকে, যে তোমরা তাড়াতাড়ি করে তার সমস্ত বক্তব্যগুলো ইনিশিয়েটিভ নিয়ে তার রেকর্ড করো বা অমুক করো। এখন আজ পর্যন্ত কোনোদিন শুনিনি অনির্বাণবাবু যে কথাটা বললেন সিবিআই কাউকে গুলি করে মেরেছে। এবার আপনাকে বলি একটু, আপনি এনকাউন্টার নিয়ে যে কথাটা বলছেন, এনকাউন্টার শব্দের অর্থটা হচ্ছে গিয়ে মুখোমুখি সংঘর্ষ, যুদ্ধের উপর। প্রেমে এবং রণে নাকি কোনো অপরাধ নেই। আমরা তো পুলিশে চাকরি করেছি, আমাকে বোম মারবে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এটা হয় না কোনো দিনও। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি বলে থাকেন, আপনি ভুলে গেছেন বোধহয়। কি ভুলে গেছেন? 10/6/2021 নিউ টাউন ভুল্লার গ্যাংকে দুজনকে গুলি করে মেরেছিল। কে মেরেছিল? STF। আচ্ছা, ছেড়ে দিলাম, আপনি আমাকে উত্তর বলুন। ওই 21/9/2018 উত্তর দিনাজপুরের স্টুডেন্ট দুজনকে গুলি করে মেরেছিল পুলিশ। আপনি কি এগুলো ভুলে গেছেন? দ্যাট ইজ এনকাউন্টারই হোক বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স। আপনাকে একটু বলে রাখি যে নতুন যে আইনটা হয়েছে আন্ডার সেকশন 34, আপনি দেখে নিন 37, 34 and 40 কি লিখেছে? অ্যাট এনি অ্যাকশন টেকিং ইন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স it is not considered an offense. This section provides legal protection to individuals who act in self-defense or in the defense of others. কেন বলছি আপনাকে কথা? আপনার বোধহয় কোনো অভিজ্ঞতা নেই যে বামফ্রন্ট আমলে যারা এনকাউন্টার করেছিল কতজনে অ্যারেস্ট হয়ে জেলে ঢুকেছিল। আপনি বোধহয় জানেন যে এটা যদি ভুল হয় তাহলে তার জন্য আইন আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। অতএব আপনি যে কথাটা বলছেন নিশ্চয়ই তার আইন আছে। যদি অন্যায়ভাবে কাউকে গুলি করে মেরে দেয়, আপনি যে কথাটা বলেছেন ঠিক, কাউকে গুলি করে মারতে পারে না। কিন্তু এনকাউন্টার যদি হয় টু সেভ মাই লাইফ, আই হ্যাভ গট ফুল রাইট, আমাকে রাষ্ট্র সেই অধিকার দিয়েছে। আপনি কি বলছেন? যদি আজকে ভুল, যে আজকে যে ঘটনাটা দেখাচ্ছে যদি সত্য হয়, যদি এনকাউন্টার যদি ভুল হয়, তাহলে তো আজকে লিবার্টি রয়েছে, জনস্বার্থ মামলা রয়েছে, হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। যে পুলিশ অফিসাররা অন্যায় করেছে তার এগেনস্ট অ্যাকশন হবে, ইভেন লাইফ কনভিক্ট পর্যন্ত হয়ে যায়। অতএব এই কথা বাজনা বাজালে চলবে না। আপনি আইনটায় আসুন। আমার স্টেটে যখন নাকি পুলিশ গুলি করে মারছে, তখন আপনি অন্য গল্প বলছেন, আর অন্য স্টেটে বলছেন যে এক্সট্রা জুডিশিয়াল নট অপরাধ নয়, এটা অন্যায়। অতএব সব ক্ষেত্রে আইনটা ইন্ডিয়ান পেনাল কোড ভেঙে যে আজকে BSS করেছে, আপনি একটু আইনটা দয়া করে দেখুন, অ্যাজ বিকজ ইউ আর দ্য অ্যাডভোকেট। আমি এক লাইন বলবো, এক লাইন আমার বলতে দিতে হবে। সায়নদীপের কাছে আসবো, সায়নদীপের কাছে আসবো। ভুল বললেন, এক লাইন অনুরোধ করব। অরিন্দম দা একটা ভুল বললেন যে পুলিশ যখন মবের ওপর গুলি চালায় তখনও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হয়। 21শে জুলাই যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৃণমূল জামানায়, তৃণমূল তো তখন সরকারে ছিল না, তাই তখন পারিনি। তৃণমূল জামানায় ক্ষমতায় আসার পর তাকে মন্ত্রী করেছিল, আমাকে জেল কাটায়নি। আমরা একবার সায়নদীপের কাছে আসবো। সায়নদীপ, এই যে এত দুর্নীতির কথা উঠছে আর সেটা ঢাকার এত মরিয়া চেষ্টা, এক বছর ধরে একটা পরিকল্পনা চলেছে, যে কারণে আমরা বারবার বলছি প্রাতিষ্ঠানিক খুন। আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই সেটা দেখাবো স্ক্রিনে, কিন্তু তার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে দুর্নীতি, আর সেখানে বলা হচ্ছে ধর্ষকের জন্য তারা বিচার চাইছেন, প্রশাসন বলছে, এদিকে কপিল সিব্বলকে দাঁড় করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টে, তার মতো আইনজীবীকে, তার থেকে আবার ডেট পিছিয়ে 27 থেকে 30 করা হচ্ছে। এই যে এগুলোকে কি বলবেন? এগুলোকে কি সাদা চোখে আমরা আড়াল বলবো না? প্রথম কথা হলো যে অরিন্দমবাবু একটা বামফ্রন্ট সরকারের আমলের এনকাউন্টারের কথা বলেছেন, আমার ঠিক জানা নেই এবং কোথায় কি এনকাউন্টার হয়েছিল 21শে জুলাইটাকে উনি উল্লেখ করেছেন কিনা আমি বলতে পারবো না। দ্বিতীয় কথা হলো যে আপনারা বদলাপুর দেখিয়েছেন, সেটা আসবে, বদলাপুরের এনকাউন্টার হতে পারে, বা একজন সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি রাজ্যের পুলিশকে বলছেন গুলি করুন বা একে বিচারের আগেই এনকাউন্টারে খুন করে দিন। আমি মনে করি এনকাউন্টারটা কোনো সলিউশন নয়, সলিউশন হতে পারে না। বিলকিস বানো ধর্ষণের ক্ষেত্রে এনকাউন্টার হয়নি, কিন্তু সম্বর্ধনা পেয়েছে। মণিপুরেও একাধিক, আসামে এরকম একাধিক উদাহরণ দিতে পারা যায়। আমি সেগুলো দেবো না, আমি দিতে যাব না।
সে কারণ হলো যে আইন এবং সংবিধান আছে, তার মেনেই যাদের যা শাস্তি প্রাপ্য সেটাই দিতে হবে। কিন্তু এই যে স্টেট বা পুলিশ তারা এনকাউন্টার করেছে। আর পশ্চিমবাংলায় অভয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে আমি মনে করি এটা একটা স্টেট স্পন্সর্ড রেপ এবং মার্ডার। সেই কারণে যে এই যে এখানেও যে যিনি বা অপরাধী তাদেরকে আড়াল করার জন্য একজনকে স্কেপগোট বানিয়ে তাকে এনকাউন্টার করে মেরে দিয়ে আসল যারা মাথা, আসল যারা অপরাধী, যারা তথ্য প্রমাণ লুটপাটের সঙ্গে যুক্ত, তাদেরকে আড়াল করার কোনো পরিকল্পনা হচ্ছে কিনা আমি তাই বলতে পারবো না। এই যে আপনি বলছেন না সায়নদীপ পরিকল্পনার কথা, আপনাকে একটা তথ্য দিয়ে রাখি প্রত্যেক দর্শককে এবং সমস্ত আমাদের যারা প্যানেলিস্ট রয়েছেন, অনির্বাণ আপনিও দেখবেন প্লিজ। 1 বছর আগে থেকে একটা পরিকল্পনা করা হয়েছে। এখন যে লিডগুলো পাওয়া যাচ্ছে, ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ তিনি তার মোবাইল থেকে কিছু মেসেজ ডিলিট করে দিয়েছেন, কিছু ছবি ডিলিট করে দিয়েছেন, এবং সেগুলো যখন পুনরুদ্ধার করা হয়েছে তখন দেখা যাচ্ছে তার একটা কথা, মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে, মেয়েটা খুব বাড়াবাড়ি করছে। এই মেয়েটা আমি একটু শেষ করে নিই, এই পার্টটা একটু শেষ করে নিই, দর্শকদের জানাতে হবে। মেয়েটি খুব বাড়াবাড়ি করছে এবং সেই সঙ্গে একটা বিষয় জানাতে হবে, এই মেয়েটির মাও পর্যন্ত বলেছিলেন তিনি সততার বলি হয়েছেন। বারবার এই কথাটা বলছি, তিনি সততার বলি হয়েছেন। কেন? তিনি বেশ কিছু ক্ষেত্রে জেনে ফেলেছিলেন যে ওষুধপত্র এদিক ওদিক হচ্ছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, নানা রকমের দুর্নীতি হাসপাতালে হচ্ছে, আরজিকরের ভেতরে হচ্ছে, এবং সেই জায়গা থেকে তাকে শাস্তি দেওয়ার জন্য একটা চেষ্টা চলছিল। কিন্তু এখানেই প্রশ্ন, কাদের কাদের নিজের দলে নিয়েছিলেন সন্দীপ ঘোষ, তৎকালীন অধ্যক্ষ আরজিকর, তিনি কাদের নিয়েছিলেন? এবং অভয়ের মা, যে কথা বারবার বলছি, অভয়ের মা, তার বাবা এই নিয়ে বারবার বলেছেন যে সন্দীপ ঘোষ সম্পর্কে আগেও আমরা অনেক অভিযোগ করেছি, শুধু আমরা নয় বহু মানুষ বহুবার অনেক অভিযোগ করেছে। তখন যদি মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন তাহলে আজকে আমার কোলখালি হতো না, বলেছেন অভয়ের মা। আমি সায়নদীপের কাছে আরো একবার আসবো। তিনি বলতেন যে আমার এখানে আসতে আর ভালো লাগে না, আরজি করে যেতে ভালো লাগে না। একজন ডক্টর যিনি 36 ঘন্টা টানা ডিউটি করছেন, যার ব্যাগ থেকে পাওয়া যাচ্ছে পেশেন্টের রিপোর্ট, তিনি কতটা কমিটেড সেই নিয়ে প্রশ্ন ওঠে না, তিনি পর্যন্ত বলছেন আরজি করে যেতে ভালো লাগে না। বুঝতে পারছেন সিস্টেমটা কোন জায়গায় গেছে? আমি বলছি আরজি করের ঘটনায় এই সন্দীপ ঘোষের হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট শুধু নয়, আপনি বলছি সিবিআই যদি ঠিক মতন কেঁচো খুঁড়তে পারে তাহলে আরও কেউটা বেরোবে, এবং সেই কেউটা কোথাও কোথাও কালীঘাটে লুকিয়ে রয়েছে কিনা সেটাও আমরা ঠিক বলতে পারবো না। কিন্তু আমি যে কারণে স্টেট স্পন্সর্ড মানে রেপ অ্যান্ড মার্ডার বললাম, তার কারণ হলো একটা সরকার এবং তার পুলিশকে ব্যবহার করে এরকম একটা তথ্য প্রমাণ লোপাটের জন্য এত উদ্যোগী হতে পারে। ক্রাইম স্পট চেঞ্জ, ক্রাইম সিন চেঞ্জ, যেখানে এরকম নৃশংস খুন হলো সেখানে কার্যত জনসমাবেশ হলো। এবং আপনি ভাবুন, এই যে থ্রেড সিন্ডিকেটের মাথা অভিক দে, তাকে কলকাতা পুলিশ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে চালাবার চেষ্টা করছে। কলকাতার পুলিশ কমিশনার সে নিজেই গোটা ঘটনার সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে। কোনো ভূভারতে এই ধরনের ঘটনা, যে একটা প্রশাসন এইভাবে দাঁড়িয়ে গোটা একটা নৃশংস হত্যা খুনের অপরাধকে আড়াল করার জন্য নিজেরা সমস্ত শক্তি নিয়ে নেমে পড়ছে। এবং আমি জানি না যে এই শুধু সন্দীপ ঘোষ, শুধু অভিক দে, শুধু বিরূপাক্ষ বিশ্বাস, শুধু থ্রেড সিন্ডিকেট, এই যে দেহ যেভাবে পুড়িয়ে দেওয়া হলো তড়িঘড়ি করে, আমি বলছি একজন বিধায়ক এবং পুলিশের গাড়িতে 2 জন তৃণমূলের পানিহাটির কাউন্সিলর বসে বাবা মাকে দিয়ে, পানিহাটির কাকুকে দিয়ে বাবা মাকে টালা থানায় আটকে রেখে এইভাবে দেহ পুড়িয়ে দেওয়া হলো। এ ভাবা যায় একটা দেশে একটা প্রশাসন?